প্রিয় বন্ধুরা, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক 2023-এর টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। কাজেই উচ্চ মাধ্যমিক 2023-এর সকল পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাংলার একটা নমুনা মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে উত্তর সহ। কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, বিভাগ ক এখান থেকে আমাদের থাকে হচ্ছে 50 নাম্বার এবং বিভাগ খ যেখান থেকে আমাদের থাকবে 30 নাম্বার। বিভাগ খ এর মধ্যে আমাদের প্রথম প্রশ্ন থাকে হচ্ছে গল্প থেকে। এবছরের জন্য কে বাঁচায় হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, আমি আগেও জানিয়েছি। তাই প্রথম প্রশ্ন রয়েছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? প্রশ্নের মান হচ্ছে 1+4। 2 নম্বর প্রশ্ন ওর অরেতেই রয়েছে আর কি, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বাড়িতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দেওয়া, তার তপ্ত বাড়িতে পড়ে থাকার কারণ কি? 2+3-তে রয়েছে, এটা রয়েছে আমাদের ভারতবর্ষ গল্প থেকে। এর মধ্যে রয়েছে যে কোনো একটা প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। 2-এর দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? রূপনারায়ণের কুলে এবছর আসবেই ধরে নেওয়া যায়, এরকম একটা কবিতা। 2-এর দাগে রয়েছে আগুন জ্বলল আবার। আগের বার আগুন জ্বলেছিল কেন? এবারে আগুন জ্বলার কারণ কি? দুবারের আগুন জ্বলবার মধ্যে কোন বৈপরীত্য ধরা পড়েছে? শিকার কবিতা। এই যে দুটো কবিতা, রূপনারায়ণের কুলে এবং শিকার, এই দুটো যদি তোমরা পড়ে যাও, দুটো প্রশ্নই তোমরা কিন্তু কমেন্ট পাবে এবছর। 3-এর দাগ, বিভাব নাটক থেকে। তোমরা জানো বিভাব আর নানা রঙের দিনের মধ্যে অর্থ থাকে, যে কোনো একটা ভালো করে করতে হয়। বিভাব কথাটির সাধারণ অর্থ কি? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। 1+4। ওরই অরে রয়েছে নানা রঙের দিন নাটক থেকে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কে কোথায় এই সংবাদটি লিখে রেখেছিলেন? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1+4-এ রয়েছে এই প্রশ্নটাও। সেই সন্ধ্যায় পড়তে গেল এমন এক মজুরের প্রশ্ন থেকে দিয়েছে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? ওরই অরে রয়েছে অলৌকিক থেকে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 4+1। পরবর্তী প্রশ্ন, আমার বাংলা থেকে, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চ্যাংম্যান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 1+4। ওরই অরে রয়েছে আর কি, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারে কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। ঠিক আছে, 1+1+3। এই যে দুটো প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে আমাদের ভাষাতত্ত্ব থেকে। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো একটি প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। ওরই অরে রয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও। ঠিক আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে। এরপর রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান। এবছর সঙ্গীত থেকে প্রশ্ন আসবে, এটা নিশ্চিত। পরবর্তী প্রশ্ন, পট শব্দটির অর্থ কী? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। 3-এর দাগ, বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4-এর দাগ, রামায়ণ বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 4টি প্রশ্ন করা হয়েছে, যে কোনো দুটো প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। এরপর রয়েছে আমাদের রচনা অংশ। এখান থেকে প্রথমে থাকে একটি মানস মানচিত্র রচনা, যেটা দিয়েছে এবছর জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা। ঠিক আছে, এরপর রয়েছে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা, সহিষ্ণুতার মূল্য। এরপর রয়েছে বিতর্কের বিষয়, পাশ ফেল প্রথা তুলে দেওয়া উচিত। এরপর রয়েছে জীবনী রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, এই রকম থাকবে 10 নম্বরে, যে কোনো একটা তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, যারা একটু দুর্বল ছাত্রছাত্রী, যাদের রেডি হয়নি এখনও পর্যন্ত, মনে হচ্ছে পড়া করতে হবে, তারা জীবনীটা অ্যাটেন্ড করবে। জীবনী থেকে তোমরা কিন্তু পয়েন্ট সমস্ত করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ জন্ম, পিতা মাতা, শিক্ষা জীবন, পেশা সমস্ত লেখা থাকে। তোমাদের এখানে নিজের ভাষা প্রয়োগ করে সুন্দর করে পয়েন্ট করে করে লিখলে 10-এর মধ্যে 6 থেকে 7 কি 8 নাম্বার অনায়াসেই পেয়ে যেতে পারো। এবার রয়েছে বিভাগ খ। এখানে আমরা উত্তর সহ আলোচনা করবো প্রতিটা শর্ট কোয়েশ্চেনের। দেখো, প্রথম প্রশ্ন, সে স্বর্গসুখ পায়। উদ্দিষ্ট ব্যক্তি স্বর্গসুখ পায় জলের স্পর্শে, সন্তানের স্পর্শে, ভাতের স্পর্শে, সম্পদের স্পর্শে। উত্তর হবে হচ্ছে ভাতের স্পর্শে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে। উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ 9 জন লোক। রার বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা বলে হচ্ছে ডাওর। ক্ষয়ের দাগ ডাওর। 1.4, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। উত্তর হবে হচ্ছে গয়ের দাগ বসিনী। 5 নম্বর প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। উত্তর হবে হচ্ছে কয়ের দাগ নকরি নাপিত। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু
আলসে প্রকৃতির লোক। 6 দাগের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? উত্তর হবে হচ্ছে বার্নার্ড শ। অথবা রয়েছে ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তিটির মূল উৎস হচ্ছে ওথেলো। কয়েক দাগ। 1.7 মরা হাতি সোয়ালা কথাটি বলেছেন, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। 4টে অপশান রয়েছে, রজনী, রামব্রিজ, জৈনিক দর্শক, কালীনাথ। কোন উত্তরটা হবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। 1.8 লাভ সিন এ কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ হারমোনিয়াম। 1.9 শহরের অসুখ কী? উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ সবুজ ধ্বংস করা। 1.10 আমার ক্লান্তিক ওপর ঝরুক, কয়ের দাগ মৌহা ফুল। 11 আমি কি তাকাবো আকাশের দিকে? আকাশের দিকে চেয়ে বিচার প্রার্থনা করা হয়, উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ ভগবানের কাছে। 12 দাগ রক্তের অক্ষরে দেখিলুম, উত্তর হবে হচ্ছে গয়ের দাগ আপনার রূপ। 1.13 কম্পিটেন্স এবং পারফরমেন্স ধারণার জনককে? উত্তর হবে হচ্ছে গয়ের দাগ চমস্কি। 14 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি? উত্তর হবে হচ্ছে গয়ের দাগ পার্শ্বিক ধ্বনি। কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তুলেছিল? উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ ব্যাবিলনকে। অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন, উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ অনিন্দ সৌরভ। 16 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন, উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ আলী আকবর খা। অথবা রয়েছে বিশ্বভারতীয় হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 17 কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? উত্তর হবে হচ্ছে 1 জুলাই। 18 ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, উত্তর হবে হচ্ছে গয়ের দাগ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 20 যে কোনো 2 দাগের প্রশ্ন, যে কোনো 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। 12টা প্রশ্ন রয়েছে, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগে তৈরি ভাতের নাম কি কি? এগুলো এসএকিউ প্রশ্ন, তোমরা কিন্তু বইয়ে উত্তর পেয়ে যাবে। 2 দাগে রয়েছে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা আছে? এটা হচ্ছে ভারতবর্ষ থেকে, এর আগেরটা রয়েছে ভাত থেকে। অথবা রয়েছে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা বেশি পায় এবং কেন? 50 টাকা বেশি পায়। 2.3 তাকে সামনের পাথরটা তুলতে বলেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? অলৌকিক থেকে দেওয়া হয়েছে। অথবা নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে দেওয়া আছে। 2.4 কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? কারণ সত্য, কঠিন কখনো কি করে না? বঞ্চনা করে না। হ্যাঁ, সত্য যে কঠিন, তাই জন্য কঠিনকে ভালোবেসেছিলেন। ঠিক আছে। 2.5 ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন? মৌমার দেশ থেকে। 2.6 সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? আমি দেখি থেকে। 2.7 একটি তারা এখনও আকাশে রয়েছে, তারা থেকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? গোধূলি মোদির মেয়েটির সঙ্গে, শিকার কবিতা থেকে। আমি তা পারি না, বক্তা কি পারেন না? না পারার কারণ কি? আকাশের দিকে চেয়ে বিধির বিচার চাইতে, কন্দনলতা জননীর পাশে থেকে দেওয়া হয়েছে। 2.8 কে কত খ্রিস্টাব্দের তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেন? 2.9 ল্যাট কি? এলএডি। অথবা সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? 2.10 লোক নিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও। 2.11 কারকে কি? এগুলো সবই ভাষাতত্ত্ব থেকে দেওয়া হয়েছে। কাবুকি কি? পাঠ্যানুযায়ী কে তার উচ্ছ্বাসিত প্রশংসা করেন? 2.12 এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটি কি? নানা রঙের দিন থেকে। এই হচ্ছে একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হলো তোমাদের টেস্ট পরীক্ষার সুবিধার্থে, যে কীরকম প্রশ্ন তোমাদের আসবে, কটা এমসিকিউ থাকছে, এমসিকিউতে অর থাকবে কি না, অর থাকছে না, সমস্ত কিছু তোমরা কিন্তু এই মডেল টেস্ট পেপারের সাহায্যে বা মডেল প্রশ্নপত্রের সাহায্যে জানতে পারছো। কার সাথে কার অর রয়েছে, কটা কি প্রশ্ন আসছে, কটা কি তোমাদের অ্যান্সার করতে হচ্ছে, প্রশ্নের ধরন কীরকম থাকছে। ঠিক আছে, আশা করি ভিডিও ভালো লাগলো অতি অবশ্যই কি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখো। এই রকম সাজেশনমূলক ভিডিও বা মডেল প্রশ্নপত্র উত্তর সহ জানার জন্য অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।